আসসালামু আলাইকুম। আমরা দেরি না করে শুরু করি। গতকাল আমি আসলে হ্যান্ডল সম্পর্কে বলা শুরু করেছিলাম, তারপরেও একটু ব্যাক করে আসলাম। এই জন্য যে একটু মনে হলো যে হ্যান্ডলটা আর কোনোভাবে বললে তোমাদের উপকার হতে পারে কিনা আর কি। তো সেই জন্য এখানে আহ, হ্যাঁ, তো এখানে তাহলে এটা আলাপ করতে গিয়ে আমরা গতকাল যেটা দেখেছি যে আমরা এখানে যে বটম আপ পার্সিং করছি, এটা আসলে কোন একটা রাইটমোস্ট ডিরাইভেশনের, যদি এই বটম আপ পার্সিংটাকে ডিরাইভেশন হিসেবে দেখাতাম তাহলে একটা রাইটমোস্ট ডিরাইভেশন হতো। তাহলে আসলে এখানে যেটা করছি সেটা যেমন সবশেষে এখানে আমরা কি করছি, এই যে এখানে এসে আমরা কি করেছি, টি কে ই তে রিডিউস করেছি। তারপরে আহ, এখানে এই যে এখানে এখানে হচ্ছে টি কে ইতে রিডিউস করেছি। এখানে যেটা করেছি সেটা হচ্ছে টি অ্যাস্টারিক এফ কে টি তে রিডিউস করেছি। এখানে যেটা করেছি সেটা হচ্ছে আইডি কে এফ এ রিডিউস করেছি, তাই না? তারপরে এখানে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এফ কে টি তে রিডিউস করেছি। এখানে আইডি কে এফ এ রিডিউস করেছি, তাই না? এই আমরা আসলে গিয়েছি, কিন্তু আমি দেখালাম এই পাশ থেকে এইদিকে, কিন্তু আমরা গিয়েছি কিন্তু আসলে এই দিক থেকে এইদিকে, তাই না? আমি ওইদিকে দেখিয়ে থাকলেও আমরা আসলে এই দিক থেকে এইদিকে গিয়েছি। তো এখন এই যে টি কে এফ এ রিডিউস করছি, এফ কে টি তে রিডিউস করছি, আইডি কে এফ এ রিডিউস করছি, টি অ্যাস্টারিক এফ কে টি তে রিডিউস করছি, টি কে ই তে রিডিউস করছি। এখানে আমার আইডি হচ্ছে হ্যান্ডেল, এফ হচ্ছে হ্যান্ডেল, এই আইডি হচ্ছে হ্যান্ডেল, টি অ্যাস্টারিক এফ হচ্ছে হ্যান্ডেল, টি হচ্ছে হ্যান্ডেল। তো এই জিনিসটাই আসলে গতকাল হ্যান্ডেল সম্পর্কে বলা শুরু করেছিলাম। স্টিল মনে হলো যে এইভাবে বললে, একটু ব্যাক করে গিয়ে এইভাবে বললে তোমাদের একটু উপকার হয় কিনা। তো তাহলে আমরা গতকাল যেখানে হ্যান্ডেল সম্পর্কে বলা শুরু করেছিলাম সেখানে যদি একটু বলি, তো ইনফরমালি আমরা এখানে কি কথাটা বলছিলাম, এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যান্ডেল ইজ এ সাবস্ট্রিং দ্যাট ম্যাচেস দ্য বডি অফ এ প্রোডাকশন। কিন্তু শুধু এইটুকু কিন্তু এনাফ নয়, কারণ গতকাল একটা উদাহরণ আমরা দেখেছি যে যেমন এই যে এইখানে এইখানে আমাদের এই টি টি এই টি কে আমাদের ইতে রিডিউস করা সম্ভবপর হওয়া সত্ত্বেও, এই যে এই টিটাকে ইতে রিডিউস করে, এই যে টিটাকে ইতে রিডিউস করা সম্ভবপর হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এটাকে হ্যান্ডেল হিসাবে নির্বাচন করি নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যখন আমরা বটম আপ পার্সিং করব তখন হ্যান্ডেলকে আইডেন্টিফাই করতে পারা এবং একই সাথে তাহলে যেটা বললাম যে হ্যান্ডেলকে আইডেন্টিফাই করতে পারা এবং হ্যান্ডেলকে আইডেন্টিফাই করতে পারা এবং সেটাকে রিডিউস করা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট হয়ে দাঁড়াবে যখন আমরা বটম আপ পার্সিং ক্যারি আউট করব। তাহলে আমরা যদি এখানে একটু এগিয়ে যাই, প্রথম হচ্ছে যে লেটমোস্ট সাবস্ট্রিং দ্যাট ম্যাচেস দ্য বডি অফ সাম প্রোডাকশন নিড নট বি এ হ্যান্ডেল। এইটা কিন্তু অলরেডি আমি বলেছি, যেমন এইখানে আমাদের এই যে এই টিটা, এই ই ক্যান বি টি, এই এই বডি অফ দ্য প্রোডাকশনে ম্যাচ করা সত্ত্বেও কিন্তু আমরা একে হ্যান্ডেল হিসাবে নির্বাচন করি নাই। আচ্ছা, এই পর্যন্ত গতকাল বলেছি। যদি আমি সামনে একটু প্রসিড করি, এইখানে এইটা দেখলে আবার আমাদের কাছে আরো পরিষ্কার হবে। এখানে যদি আমরা একটু দেখি, এইখানে আমরা এস থেকে এই যে আলফা বিটা ডাব্লিউ এইরকম একটা কি বলে এরকম একটা ডিরাইভেশন ক্যারি আউট করছি। তো এই যে এখানে ডিরাইভেশন ক্যারি আউট করছি, আমরা এখানে বলছি যে প্রথমে আমরা কি করেছি, প্রথমে হচ্ছে এস এস এর থেকে জিরো অর মোর নাম্বার অফ রাইটমোস্ট ডিরাইভেশনের পরে
আমরা পেয়েছি আলফা এ ডাব্লিউ। আলফা এ ডাব্লিউ পাবার পরে সিঙ্গল ডিরাইভেশন পরে আমরা পেয়েছি আলফা বিটা ডাব্লিউ। হ্যাঁ, তো এইখানে তাহলে এই যে এখানে খেয়াল করো এই দুইটা ডিরাইভেশন কিন্তু সাকসেসিভ। এস এবং আলফা এ ডাব্লিউ এরা সাকসেসিভ নাও হতে পারে। এই যে এখানে অ্যাস্টারিক দিয়েছি এতেই বোঝা যাচ্ছে জিরো অর মোর নাম্বার অফ ডিরাইভেশন, একটা হতে পারে, দুইটা হতে পারে, পাঁচটা হতে পারে। পাঁচটা ডিরাইভেশন পরে আমরা এটা পেয়ে থাকতে পারি। কিন্তু এইখানে যখন আমি বলছি যে আলফা এ ডাব্লিউ ডিরাইভস আলফা বিটা ডাব্লিউ, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এই এ থেকে বিটা পাওয়া গিয়েছে। তো এইখানে আমরা বলবো যে আমার এইখানে এই তাহলে এই যে এই প্রোডাকশনটা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কি বলেছি, আমি বলেছি আমার এই আইডি ওয়ান হচ্ছে হ্যান্ডেল, এফ হচ্ছে হ্যান্ডেল, আইডি টু হচ্ছে হ্যান্ডেল, টি অ্যাস্টেরিক এফ হচ্ছে হ্যান্ডেল। এটা সোজা করে বলার জন্য এইভাবে আমরা বলি, কিন্তু ফর্মালি কিন্তু আসলে এর পুরো প্রোডাকশনটাই বলতে হবে। হ্যাঁ, আবার আমি ওইটাতে ব্যাক করব যেটাতে সোজা করে বলছিলাম। তাহলে এতক্ষণ আমরা কি বলছিলাম যে এই বিটা হচ্ছে হ্যান্ডেল, কারণ বিটাকে রিডিউস করে এ পাওয়া সম্ভবপর, তাই না? একটা মিনিট। সরি, তাহলে এখানে যেটা বলছিলাম যে এই বিটাকে রিডিউস করে এ পাওয়া সম্ভবপর, এই জন্য এ ক্যান বি বিটা হচ্ছে একটা হ্যান্ডেল। এই যে এই পজিশনের জন্য এই যে এই পজিশনের জন্য আলফা বিটা ডাব্লিউ তে এ ক্যান বি বিটা হচ্ছে একটা হ্যান্ডেল। হ্যাঁ, কারণ এখানে এই যে দেখা যাচ্ছে যে এই সাকসেসিভ ডিরাইভেশনে, সাকসেসিভ রাইটমোস্ট ডিরাইভেশনে আলফা এ ডাব্লিউ থেকে আলফা বিটা ডাব্লিউ পাওয়া সম্ভবপর। এটা হচ্ছে বিটার একদম ফর্মাল ডেফিনিশন। তো আমরা এখানে তাহলে যে কথাটা বললাম, আমরা যে এইভাবে যদি আমরা চিন্তা করি যে কোন একটা রাইট সেন্টেন্সিয়াল ফর্ম গামা যদি আমাদের কাছে থাকে, যেমন এই যে রাইট সেন্টেন্সিয়াল ফর্ম আলফা বিটা ডাব্লিউ এখানে আছে, তাহলে এই যে রাইট সেন্টেন্সিয়াল ফর্ম এইটা আছে এইখানে, এই 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 বিটা, এই বিটা এ ক্যান বি বিটা, এইটা হচ্ছে একটা হ্যান্ডেল। হ্যাঁ, কারণ কি সাকসেসিভ ডিরাইভেশনে এ কে বিটা দিয়ে রিপ্লেস করলে এই 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 সেকেন্ড স্ট্রিংটা পাওয়া যায়। আচ্ছা, আর আরো একটা ব্যাপার এখানে লক্ষ্য করতে হবে যে হ্যান্ডেলের ডান পাশে সবসময় কিন্তু টার্মিনাল সিম্বল থাকবে, হ্যান্ডেলের পরে আর কোনো নন টার্মিনাল থাকবে না ওই সেন্টেন্সিয়াল ফর্মটাতে। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো সময় যেটাকে আমরা হ্যান্ডেল হিসাবে চুজ করব সেটার ডান পাশে সবসময় টার্মিনাল সিম্বল থাকবে। যেমন এইখানে এ ক্যান বি বিটা, এই বিটাকে যে আমরা হ্যান্ডেল হিসাবে চুজ করছি, আমি এই দুইটা ভাষাই ব্যবহার করব, একবার বলছি এ ক্যান বি বিটা এটা হ্যান্ডেল, আবার বলছি বিটা হচ্ছে হ্যান্ডেল, এই দুইটা ভাষাই আসলে ব্যবহার করা হয়। তো এই যে আমরা বলছি বিটা যে হ্যান্ডেল, তার ডান পাশে এই যে ডাব্লিউ আছে, দিস কনসিস্ট অফ অনলি টার্মিনালস। হ্যান্ডেল নির্বাচন করার সময় এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেট হবে। তো আরেকটা ব্যাপার আমরা বলছি একটা হ্যান্ডেল, দা হ্যান্ডেল বলছি না এই জন্য যে আসলে দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান রাইটমোস্ট ডিরাইভেশন, এবং যদি গ্রামারটা অ্যাম্বিগুয়াস হয় সেই কারণে আমরা দা হ্যান্ডেল বলি না আর কি। হ্যাঁ, কিন্তু আনঅ্যাম্বিগুয়াস হলে প্রতিটা প্রতিটা ক্ষেত্রেই একটা মাত্র হ্যান্ডেল থাকবে। তো আমরা এই জিনিসটাকে যদি খুব ফর্মালি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি কি বলে আমি আহ, আহ, আমি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এই এস থেকে ডিরাইভেশন শুরু করি,
শুরু করার পরে প্রথমে পাই গামা 0, তারপরে গামা 1, গামা 2, এমনি করে গামা n-1, ফাইনালি গামা n, সবশেষে পাই হচ্ছে w। তাহলে এই হচ্ছে আমাদের কি বলে এই হচ্ছে আমাদের স্টার্ট সিম্বল, এই হচ্ছে আমাদের ফাইনাল স্ট্রিং যেটা আমরা পাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউ থেকে এস এ এসে পৌঁছানো। তো তাহলে আমরা যখন গামা এনে থাকি, গামা এনে আমরা যেটা করি সেখান থেকে আমরা এখানে আমরা হ্যান্ডেলকে আইডেন্টিফাই করি, গামা এন এর ভিতর বিটা এন হ্যান্ডেলকে আইডেন্টিফাই করি এবং সেই বিটা এন কে আমরা এ এন দিয়ে রিপ্লেস করি এবং গামা n-1 পাই। তো এই যে এখানে তার মানে আমি কি বললাম, এখানে যদি আমি একটু না লিখলে ব্যাপারটা ঠিক হবে না আর কি, এখানে একটু লেখা উচিত। হ্যাঁ, কেবল মুখে বলে গেলে এই জায়গাটা ঠিক হবে না। হ্যাঁ, তো মনে করা যাক যে আমরা এখানে তার মানে কি বলতে চাচ্ছি, যে আমার এইখানে কি আছে, আমার এইখানে আছে হচ্ছে আলফা এন, বিটা এন, ডাব্লিউ এন। হ্যাঁ, এই জিনিসটা আমার গামা এন এর ভেতরে আছে। আমি যেটা করব সেটা হচ্ছে এই হ্যান্ডেল বিটা এন কে আইডেন্টিফাই করব। তার মানে আমার এইটা করতে পারার কারণ হচ্ছে যে আমার এই যে এইরকম 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 একটা এইরকম একটা প্রোডাকশন রুল আমার হাতে আছে। হ্যাঁ, তো তাহলে আমি যেটা করব, এই বিটা বিটা এন কে আমি এই বিটা এন কে আমি এ এন দিয়ে রিপ্লেস করব এবং আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে আলফা এন, বিটা n-1, ডাব্লিউ এন। এই পুরো জিনিসটাকে বলবো আমি হচ্ছে গামা n-1। এই গামা n-1 এর ভিতরে আবারও কিন্তু আমার সরি, এখানে বিটা n-1 হবে না, এটা একটা বড় ভুল। যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আগেই চলে এসছে। হ্যাঁ, তাহলে এখানে যেটা হলো আলফা এন এ এন ডাব্লিউ এন, এই জিনিসটা আমি পেলাম। এই যে পুরো জিনিসটা পেলাম, এইখানে আমার যেটা করতে হবে, এর ভেতরে এর ভেতরে আমার এর ভেতরে আমার এর হ্যান্ডেল বিটা n-1 কে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আমরা এরকম ভুল ধারণা না পাই যে এই এ এন ই হচ্ছে বিটা n-1, তা নয়। এখানে আমি জাস্ট যেটা করলাম, বিটা এন কে এ এন দিয়ে রিপ্লেস করলাম, পুরো যে জিনিসটা পেলাম আলফা এন এ এন ডাব্লিউ এন, সেটা হলো আমার গামা n-1। এই এই আলফা এন এ এন এর ভেতরে আমি এবার পরবর্তী হ্যান্ডেল বিটা n-1 এই জিনিসটা পাবো। তাহলে এইরকম করে আমি রিডিউস করতে থাকবো, রিডিউস করতে 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 শেষ পর্যন্ত গামা 0 যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমার স্টার্ট সিম্বল। আশা করি হ্যান্ডেল এবং হ্যান্ডেল প্রুনিং এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখনো যদি কেউ বুঝতে না পেরে থাকি তাহলে একটু কাইন্ডলি বলতে হবে। হ্যাঁ, কারণ এই টপিকটা আমি স্যার শেষ এই করতে, গামার বিটার ব্যাপারটা স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হতো। এক্সাম্পল দিলে ভালো হতো। এই যে সামনে এক্সাম্পল আছে, সেটাতে সেটাতে যাচ্ছি। হ্যাঁ, সেটাতে যাচ্ছি। এই যে সামনে যে এক্সাম্পল আছে যাচ্ছি, সামনে আবারও এক্সাম্পল আছে, কিন্তু আগে এক্সাম্পল দিয়ে ফেললে আবার মানে অনেক সময় আমি কিন্তু আগে এক্সাম্পল দিতে চাই, কিন্তু এইটাতে আগে এক্সাম্পল দিয়ে ফেললে একটু একটু মানে টু অ্যাডভান্স হয়ে যাবে। তাহলে একটু কি ধৈর্য ধরা যাবে? আমি বুঝতে পারছি অস্বস্তি আছে, সামনে গেলে ক্লিয়ার না হলে আমি আবারও ফেরত আসবো। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। ওকে স্যার। আর অত উত্তর দিতেও ইচ্ছা করে না, না? আচ্ছা, ঠিক আছে, সামনে তার প্রসিড করি। আমি দরকার হলে আবারও ফিরে আসবো, যদি বুঝতে না পেরে থাকো কাইন্ডলি আমাকে ওই সময় একটু বলো। আহ, আচ্ছা, বললা যখন এক্সাম্পল দিয়ে যাই, না এইখান থেকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এইখানে দেখো আমার প্রথমে কি আছে, আমার প্রথমে আছে কিন্তু হচ্ছে এই যে এই স্ট্রিংটা, তাই না? এই স্ট্রিংটা, এইটাকে আমি বললাম হচ্ছে ডাব্লিউ। এই যে এইটা হলো আমার
এইটা হলো আমার ডাব্লিউ। ঠিক আছে? আচ্ছা, এই ডাব্লিউতে আমি যেটা করলাম, এই ডাব্লিউতে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই আইডিকে, এই আইডিকে আমি আমার তাহলে আমার এইখানে গামা এন হচ্ছে আমার গামা এন হচ্ছে আইডি 1, আইডি 1 স্টারিক আইডি 2। হ্যাঁ, এটা হচ্ছে আইডি 1 অ্যাস্টারিক আইডি 2, গামা এন হচ্ছে আইডি 1 অ্যাস্টারিক আইডি 2। আচ্ছা, এইখান থেকে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে এই আইডি 1 কে, এই আইডি 1 কে আমি বিটা এন হিসাবে আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এই যে এই বিটা বিটা এন হিসাবে যে আইডেন্টিফাই করলাম, এই যে এই বিটা 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 এন হিসাবে যে আইডেন্টিফাই করলাম, বিটা এন হিসাবে আইডেন্টিফাই করার পরে, বিটা এন হিসাবে আইডেন্টিফাই করার পরে এখানে আমি কোন প্রোডাকশন রুলটা অ্যাপ্লাই করলাম রিডিউস করার জন্য? সেটা হচ্ছে এফ ক্যান বি আইডি, তাই না? এফ ক্যান বি আইডি। তাহলে এই যে এফ ক্যান বি আইডি, এই এফ ক্যান বি আইডিতে, এই এফ ক্যান বি আইডিতে এইটা হচ্ছে আমার এ এন, এই আইডিটা হচ্ছে আমার বিটা এন। অলরেডি বলেছি যে এইটা হচ্ছে বিটা এন। তাহলে এ এন ক্যান বি বিটা এন, তাই না? এ এন ক্যান বি বিটা এন। তাহলে আমি কি করলাম, এই বিটা এন এর জায়গায় এ এন বসালাম এবং এখানে কি পেয়ে গেলাম? এখানে যেটা পেলাম, এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এফ ক্যান বি, এফ ক্যান বি, এফ অ্যাস্টারিক আইডি 2, ক্যান বি না, এফ অ্যাস্টারিক আইডি 2। তাহলে এইখান থেকে আমি আবারও কি করছি? তাহলে এই যে এই জিনিসটা হলো আমার, এই জিনিসটা হলো আমার গামা n-1। আচ্ছা, এই যে এটা যে পেলাম, এই যে এটা যে পেলাম, এইখান থেকে আমি আবারও কি করি? এইখানে যেটা করি যে এইখান থেকে আমি এইখান থেকে আমি, এইখান থেকে আমি এই যে এই জিনিসটাকে বিটা n-1 হিসাবে, বিটা n-1 হিসাবে আইডেন্টিফাই করি। তাহলে এই যে এটাকে বিটা n-1 হিসাবে আইডেন্টিফাই করলাম, তারপরে এখানে খেয়াল করো আমার, আচ্ছা এটা সবুজ রঙে লিখছি না, তাহলে তাহলে আমার এখানে এ n-1 ক্যান বি বিটা n-1। এখানে আমি কি ব্যবহার করলাম? আমার এ n-1 হচ্ছে টি, বিটা n-1 হচ্ছে এফ। এইটাকে বিটা n-1 হিসেবে আইডেন্টিফাই করেছি। এই বিটা n-1 কে আমি n-1 আমি আমি এখানে কি বলে, আমি এখানে আমি এখানে এইটাকে রিডিউস করি এবং এইখানে খেয়াল করো যে আমি তাহলে এখান থেকে এরপরে কি পেয়ে যাই? এখান থেকে যেটা পেয়ে যাই, এখান থেকে যেটা পেয়ে যাই সেটা হচ্ছে টি অ্যাস্টারিক, টি অ্যাস্টারিক আইডি 2। তাহলে যে টি অ্যাস্টারিক আইডি 2টাই হচ্ছে আমার গামা n-2। আমার মনে, নাও ইউ আর হ্যাপি। স্যার এফ অ্যাস্টারিক পুরোটাই কি বিটা এন মাইনাস ওয়ান নাকি শুধু এফটা বিটা এন মাইনাস ওয়ান? এফটা বিটা n-1। ও এফ অ্যাস্টারিক না, এখানে একটু আঁকাটা তাহলে আমি আরো সুন্দর করে এঁকে দিই। হ্যাঁ, পরে যে রেকর্ডিং দেখবে তার একটু ভুল মনে হতে পারে। ইউ আর রাইট, মানে ওই সময় আমি বলছিলাম ঠিকই, কিন্তু এই যে, আচ্ছা কোন স্যার কি পেন ব্যবহার করেন, ওই যে লাইট পেন গুলো? মধুসূদন স্যার মনে হয় ব্যবহার করেন। তো মধুর সাথে আমি কথা বলে দেখবো তো, মানে অনেক সময় ধরো ওই যে বিদেশি দুই একটা ক্লাস টাস করি আর কি, সেই সময় আমি দেখি ওরা খুব ভালো পেন ব্যবহার করে, কি সুন্দর ফটাফট লিখে ফেলে। আমার কারেন্ট চলে গেছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু আমার ইউপিএসটা ওই যে স্ক্রিনে দেয়া নাই। একটু বিদ্যুৎ আসা পর্যন্ত অপেক্ষা করো। আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই, তাই না? কথা শুনতে পাচ্ছ?
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে বিদ্যুৎ চলে গেছে। মানে আমার ওই ইউপিএস আছে কিন্তু সেটা স্ক্রিনে নাই, সেই জন্য আমি ক্লাস অ্যাডভান্স করতে পারছি না। তো বিদ্যুৎ আসা পর্যন্ত মানে আমি কথা বলতে পারবো কিন্তু স্ক্রিনে কিছু করতে পারবো না। তো যেটা বলছিলাম যে এই যে তাহলে আমার মনে হয় যে এখন অন্তত এই যে রিডাকশনটা কিভাবে হচ্ছে, গামা এন -1, গামা এন -2, বিটা এন বিটা, এইটুকু আশা করি বুঝতে পেরেছো তাই না? হ্যান্ডেল কোনটুকু এইটুকু বোঝা যাচ্ছে তো? জি স্যার। ওকে ওকে, তাহলে একটু অপেক্ষা করো। এত বেশিক্ষণ গিয়ে থাকে না, বিদ্যুৎ চলে আসে চট করে। আমার ইউপিএসটা মনিটরে দেই না, কারণ মনিটরটা অনেক বড় তো, এটা প্রচুর পাওয়ার খায়। ইউপিএস দিলে আবার সামলাতে পারে কিনা। ইউপিএসটা কেবল ওই মেইন ইউনিটে দেয়া আছে। আর আমার কম্পিউটার হার্ড লাইনে লাগানো, ওই যে ওয়াইফাই না, এই জন্য ইটা থাকে, ইন্টারনেটটা থাকে।